হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ মামলার আজ শুনানি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কি রায় আসলো বা সেই রায়ে রাজ্য সরকারের অবস্থান ঠিক কোন জায়গায়, তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারী এই ডিএ মামলার দিকে তাকিয়ে আছেন এক আশার আলো নিয়ে, কারণ তাদের একটা আশা যে সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষেই যাবে। এবং এই রাজ্য সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা মামলা নিয়ে এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এবং তাতে রাজ্য সরকারের কি অবস্থান বর্তমানে আছে বা রাজ্য সরকার সেই পরিপ্রেক্ষিতে কি বলছে বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বিষয়গুলি আপনাদেরও জানা দরকার। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস টুডে, আজ মহার্ঘ ভাতা মামলা, সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্য সরকারের অবস্থান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই প্রতিবেদনে আমরা ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখে নেব সুপ্রিম কোর্টের নির্দেশ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলাটি দীর্ঘদিন ধরেই চলছিল। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। অবশেষে শীর্ষ আদালত এই মামলায় এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, বকেয়ার একাংশ প্রদান। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। চূড়ান্ত শুনানি, মামলার চূড়ান্ত শুনানি হবে আজই নির্ধারিত হবে কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা এবং পেলে কবে থেকে ও কতখানি পাবেন। কোর্টের পর্যবেক্ষণ, আদালত পর্যবেক্ষণে জানিয়েছে যে হাইকোর্টের রায়ে কোনো ভুল নেই এবং তারা চাইলে রাজ্যের আবেদন খারিজ করে দিতে পারত, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির জন্য সময় দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার দেখে নেব রাজ্য সরকারের অবস্থান। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার আর্থিক সংকটের কথা জানিয়েছে। তাদের মতে এই মুহূর্তে বকেয়া ডিএ মেটানো সম্ভব নয়, কারণ তাতে কোষাগারের উপর অতিরিক্ত চাপ পড়বে। আর্থিক অক্ষমতা, রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছেন যে একসঙ্গে বিপুল পরিমাণ বকেয়া মেটানো হলে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। ঐচ্ছিক বিষয়, রাজ্যের যুক্তি, ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়, এটি একটি ঐচ্ছিক বিষয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয়। নিজস্ব নিয়মাবলী, রাজ্য আরও জানিয়েছে যে তারা রোপা 2009 অনুযায়ী ডিএ নির্ধারণ করে এবং কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন হওয়ায় কেন্দ্রীয় হার প্রযোজ্য নয়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। এই আর্টিকেল থেকে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি ঠিক কি জানিয়েছেন। তারা পরিষ্কার করে দিলেন যে ডিএ একটি ঐচ্ছিক বিষয়, এটি কোনো মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে তারা বাধ্য নয়। আবার যেহেতু কেন্দ্রের আর্থিক কাঠামো ভিন্ন, রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন, তাই কেন্দ্রীয় হারে ডিএ তারা দিতে পারবেন না। আর এত বিপুল পরিমাণ টাকা মেটাতে গেলে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। তার মানে পুরোপুরি সোজাসুজি না হলেও ঘুরিয়ে এটাই দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এই ডিএ দেবেন না বা এই মুহূর্তে দিচ্ছেন না। তবে মামলাটির শুনানি আগামীকাল আবারও হবে এবং এটাও বলা হয়েছে শুনানি চাইলে পরপর দিন চলতেই থাকবে যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।